বিরোধী দলীয় নেতা বলেছেন পরিবেশের কথা। কিসের পরিবেশ? শিক্ষাঙ্গনের পরিবেশ। উনি ওনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, আমিও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি বেশ অনেকবার সেই সময় রাজনৈতিক ডামাডোলে শিক্ষাঙ্গনের মধ্যে পড়েছিলাম। দু একবার বেশ সিরিয়াস অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই আমি চাই আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। মাননীয় স্পিকার, সার্বিক বিশ্ব পরিস্থিতিতে আমরা দেখেছি বিশ্বের প্রত্যেকটি দেশ মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিস যাচ্ছে, যে যুদ্ধ অবস্থা, তার মধ্যে তার কারণে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ জ্বালানির সমস্যার সম্মুখীন হয়েছে, যার তাপ হয়তো বাংলাদেশে এসেও লেগেছে। বাংলাদেশের মানুষ বেশ কিছুদিন কষ্ট পেয়েছে এটিতে। আমি বিরোধী দলের নেতার সাথে এই ব্যাপারে কম বেশি একমত। মাননীয় স্পিকার, বিরোধী দলের পক্ষ থেকে সেদিন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই সমস্যাটি যদি আমরা উভয় একসাথে বসি আলোচনা করি, তাহলে হয়তো মিটমাট করা বা একটা শুরু বের করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সেদিন পরের দিন আপনি উপস্থিত ছিলেন এই সংসদে। আপনার সামনেই আমি আমাদের অবস্থান থেকে আমাদের প্রস্তাবনা বিরোধী দলের কাছে উপস্থাপন করেছি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি এ ব্যাপারে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায় যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা আজও এই সমস্যার সমাধান উভয় পক্ষ একসাথে বসে নিশ্চয়ই ইনশাল্লাহ বের করতে সক্ষম হব।